কিছু বিতর্কিত মেসা বগল আসল তারা সোশ্যাল মিডিয়াত নেট যেটা মনগতা মাথিত্রা ইলাও কয়েকদিন আগে একজনে কইসন মদিনাত যাও কোনো বাধা নাই একজন আল্লাহর এক আলিম তাই সোশ্যাল মিডিয়াত কইসন কিন্তু নবীর জিয়ারত করিও না বুঝাই হক না নাউজুবিল্লাহ। আর একজনে শুনছি ভুল স্বীকারও করছেন এই কইত্রা সবে বরাতর রাত ই রাত জাগ্রত তাকে ইবাদত করনে ব্যবসা খানার সময় কাটানি বালা আস্তাগফিরুল্লাহ ইয়া আল্লাহ। সবে বরাতর রাত নিয়েও দেখা যায় এক গুড়ে সোশ্যাল মিডিয়াত হয় নাই ইটা নাই ইটা সবরাত নাই ও কইয়া খালি আমরা ক্ষমাইত্রা এর লাগি মোবাইলও ওয়াজ শুনবা আমি বাধা দিয়ান না ওয়াজ শুনকা কিন্তু মোবাইলও ওয়াজ শুনতে সময় কিছু চিনবা অতার লাগি খুব হুশ করিয়া আমরা কিছু মোবাইলের ইউটিউবর ওয়াজ যেটা আছে বাইরা বাইরা নতুন নতুন ভাইবা ও তেরাবিন নমাজ কম কইবা একজনে কইবা 11 রাকাত একজনে কইবা 8 রাকাত কমাইবা কম দেখি আমরা দৌড় দিতাম না বুড়ে থুড়ে আরাম পাইয়া বুঝেছি আমরা 20 রাকাতও পড়িতাম আমরা 20 রাকাতও পড়িতাম। কোনো একদিন আপনারা ইউটিউব চালাইন না ইউটিউব তো চালাই ও আমার বাইনতে ক্যামেরা রেকর্ডিং করডা এরা ইসলামিক লাইনে চ্যানেল চালাইতরা ইতাত বিতর্কিত নাই এরা আমরার এরিয়ার সারা সিন ভাইয়ার এরারে ফলো করেন সাপোর্ট করেন কোনো বাধা নাই কিন্তু বিতর্কিত কিছু চ্যানেল আছে অতএব বিশেষ করিয়া যে নবীর কারণে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করল যে নবীর কারণে আল্লাহ সমস্ত জাহানকে সৃষ্টি করলো সব কিছু সৃষ্টি করছে কুল কায়নাত কইতে সারা ঢুকি গেছে ও নবীর কারণে তুমিও রবা আইলা আই ও নবী মদিনাত শুইয়া আস ও নবীজির জিয়ারত খানতে আমার ইসাহেবে বাধা দিতা হাই খানো যাইতা ব্যবসা খানাত বুঝিন সময় কাটানিবালা ইনু ডাইরেক্ট গুণা কবিরে হইব আর সবরা তো রাত যদি আল্লাহ আল্লাহ করে এমনিও যদি খালি সজাগ থাকে তবুও হেন তার আমল নামায় নে কি লেখা এবার সবরাত এটা ফুরানা নি খুঁজায় ফুরানা জি না ফুরানা না এটা নবীজিও সবরাত তো এটা হদিস শুনছেন আরো জান্নাতুল বকিত গিয়া আয়েশা সিদ্দিকা ভাইলা আল্লাহর রসুলে কইলা আয়েশা কইলা আমি মনে করছি অন্য আজওয়াজে মুতাহারাতর ঘর আপনি গেছেন গিয়ে আমি তাহলে আজকে রসুল্লাহ কইলা আজকুর রাত ওইল গিয়া লাইলাতুম মিন নিসফি শাবান এই রাত আল্লাহ কইন খে সোয়াল করতে আমার কাছে করো খে মাগফিরতর সোয়াল করতে খে রিজকর লাগি সোয়াল করতে করো আমি তোমার তান্ডি দিয়া দিব এটা কোনো মিশা দেখছে এরা মনে তুকাইয়া ভাই নাই যাই হোক এর লাগি বিশেষ করিয়া ও সবে বরাতর রাত নিয়েও দেখা যায় এক গুড়ে সোশ্যাল মিডিয়াত হয় নাই ইটা নাই ইটা সবরাত নাই ও কইয়া খালি আমরা ক্ষমাইত্রা এর লাগি মোবাইলও ওয়াজ শুনবা আমি বাধা দিয়ান না ওয়াজ শুনকা কিন্তু মোবাইলও ওয়াজ শুনতে সময় কিছু চিনবা এরা আমরার আবু হানিফারে মানচন্নি আবু হানিফা মানুননি একদম শাফি মানচন্নি শাফি মানুন না মালিক সাহ মানচন্নি কোনো একজন ইমাম রে মানিয়া নিচন্নি এরা যদি দেখুন যে ইমাম যে কোনো একজন মানচন এরা জন্ম এরার উপরে আমরা এতেকাত থাকবার যেন ইমাম মানুন না মজহব মানুন না লা মজহবি এরার পিছনে আমরা নমাজও পড়িতাম না। ইমাম শাফির একজন ইমামে নমাজ পড়াইতে আমি আবু হানিফা ইমাম আজম সাবর আমি গিয়ে ঘরে নমাজ পড়িতাম পারবো আমি ফারিয়া আমার লাগে ঠিক আছে আমরা তত বিতর্ক নাই বেশ কম নাই সামান্য বেশ কম ফার্মো কিন্তু লা মজহবির ঘরে আমরা নমাজ পড়িতাম না যারা মজহব মানি না এর লাগি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া লৌকি হুজবারইয়া জাগা তাকি ডুলিলে উজু যায় ওলা আছে না। এখন আপনি আবু হানিফা মানছর যদি কন না আমি শাফিরেও মানিলাই দুইজন মানিলে ওইতো না তিনজন মানিলে ওইতো না আপনি সুবিধাবাদী যাইবাগি কারণ হইল আজকেও ত্রিপুরার হুজুরের গাড়ির যদি গাড়ি এখন দেখ আর আমার গাড়ি এখন যদি দুইজনের গাড়ি আমি করিমঞ্চ যাইতাম যাবো ওই বোন কঞ্চায় যে কোনো একজন উঠা লাগবে যে কোনো একজন আপনি উঠা লাগবে আনলে দুইজনের গাড়ি কোনো অবস্থা আপনি যাইতে পারতেন না। তা আবু হানিফার কৌল হইল লৌকি ফুজ বাড়িয়া জায়গা তাকে ডুলিলে উজু যায় শাফির কৌলও আছে যেমন না ইনা ফুজ তোরা ডুলিলে উজু যায় না বুঝাইছেন লৌ ডুলিলে এখন বেটা তো সুবিধা দিলে কবে শাফিরকও মানলে হিবা আবু হানিফা আর সুবিধার লাগে যাইব কি শাফির
ও সকলভাবে বেড়া গাইব। এর লাগে যে কোনো একজন ইমাম মানতা, এই মজহব মানতে লাগবো। আর যেন তার মজহব মানেন না, এরার লাগে আমরা সম্পর্ক নাই। এর লাগে এক গুরু আসন এখন আন্দাজি এখন মাত মাথন দেখার বেলা দেখা যায় যে এরা সবে বরাত মান্ডা না, এরপরে এরা দেখা যায় নবীজির জিয়ারত মান্ডা না। ইলা যদি বুধবায় না কোনো মেসা এরার দয়া করে ইটা ইউটিউব ওয়াজ আর শুনেন না যায়, বরবাদ হইবা। কিবা তো কাদিয়ানি একজনে বক্তব্য দেন, আপনি কইতে বাপরে যে বাম্পার আলি। কাদিয়ানি যারা এরা খারে কয়, এরা কয় সর্বশেষ নবী নাই, নবীর পরে নবী আসুন তারার বিশ্বাস। তারা নবী বলিও তো কাদিয়ান দাবি করলো না। কইছেন এরারে আমরা মানতাম পারবো না, কইছেন জি না। এর লাগি কাদিয়ানি বেটায় বক্তব্য আজ যদি মনে করেন অন্য নিলাম বাজার এক প্রোগ্রামে গুয় বলে ইনো কাদিয়ানির প্রোগ্রাম, আপনি যাইবান? যাইতা না, সব যাইতা না, সব যাইতা না। কারণ চিনি লাইবা, কিন্তু মোবাইলও তো চিন্তা না, আপনি মোবাইলও চিন্তা নেন খে কাদিয়ানি না আরো খে তা বিলকুল আপনার চিন্তা না। অতার লাগি খুব হুশ করিয়া আমরা কিছু মোবাইলের ইউটিউবর ওয়াজ যেটা আছে বাইরা বাইরা নতুন নতুন ভাইবা ও তেরাবিন নমাজ কম কইবা, একজনে কইবা 11 রাকাত, একজনে কইবা 8 রাকাত, কমাইবা। কম দেখি আমরা দৌড় দিতাম না, বুড়ে থুড়ে আরাম পাইয়া বুঝেছি। আমরা 20 রাকাতও পড়িতাম, আমরা 20 রাকাতও পড়িতাম। যদিও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমাতের সহিত তেরাবির নমাজ পড়াইছেন না বা পড়িছেন না, আমরা কই পাইলাম সাহাবিত তাকি পাইলাম যেন হযরত ওমর তাকি আরম্ভ হইল তেরাবির নমাজ জমাতের সহিত সুন্নতে মুআক্কাদা 20 রাকাত পড়াইছে। তা সাহাবি হকলে পড়ি, সাহাবি হকলর যেটা কল এটা আমরা মানতাম না, না মানি কারণ এটার বেদাতে হাসানা হওয়া হয়েছে। এর লাগি তেরাবির নমাজ 20 রাকাত চলিতে আছে, ইনশাল্লাহ আমরা পড়িমু। ইটা বেমারও আমরা খান দিতাম না, কারণ বর্তমান সময় সমাইত্রা ইলাও আছে। বর্তমানে কইত্রা জুম্মার নমাজ ও আপনার 8 রাকাত পড়লে হয়ে যাব, সেও কইতা 10 রাকাত পড়লে হয়ে যাব। আর না, আর আগে খানো পড়িছি আমরা 22 রাকাত। যদিও ওয়ের মুআক্কাদা হয়, তবে জুমার নমাজ আমরা 22 রাকাত পড়ছি না, না পড়ছি। যাই হোক মাহতরম হাজিরিন কেরাম, আমি তুড়া আরম্ভণি তুড়া ইটা কিছু মাতিছি, আপনারা লাগে গপসপ করছি। আমি বেশ লম্বা আলোচনা করতাম না এই বছর লাগে, প্রত্যেক বছর ঘন্টা সোয়া ঘন্টা করি। এবার তুড়া বয়ান করে যাইমু গিয়ে আপনারা খেদমত থেকে বিদায় নিম, বেজার হইবা না। আমি গিয়ে তোরা রেডি হইতে লাগবো, দম লইতে লাগবো, গরও যাইতে তো একটা সময়েরও দরকার। মাহতরম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া। মদিনার জমিনও আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলা গিয়া পৌঁছিলা মদিনার জমিনও, পৌঁছার লগে লগে রসুল্লাহ দেখলা মানুষে কিছু মাফর মধ্যে কম দেয়। মাফ ও যেন ফেটু ফাইয়া ওটা দিয়ে একটা মাফ আছে না, মাফকাঠির মধ্যে কম করে। ইবনে মাজা নাসাই শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়িয়া যেই সময় মদিনার জমিনত তশরিফ নিলা, আল্লাহর রসুলে দেখলা এক শ্রেণীর মানুষে মাফর মধ্যে কম দেন। আর তারা কিতা করন, দিতে সময় কম দেন আর লইতে সময় আবার বেশ করিয়া লয়, লইতে সময় ফুরা করি লয়। ও আল্লাহর যাতে আমরা নবীরে জানাইয়া দিলাইলা, ও নবী আপনি তাদের জানাইয়া দেও, খবর খান পৌঁছাইয়া দেও। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাফর মধ্যে কম দিতরা, আল্লাযিনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, তারা দিতে সময় কম দিব, দিতে সময় তারা মানুষের কম দিব, মাফ খালি দিতে সময় চাইব কম দিত। ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর লইতে সময় তারা কই করব, বেশি লোয়ার খালি চিন্তা ধারণা করব, ফুরা করে তারা লইব। ও নবী তারা কি জানে না, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি জানে না তারা একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া দুনিয়ার পেটো যাইতে লাগবো, তারা মৃত্যুবরণ করব আর একবার সারা আইয়া আমার কাছে হাজিরি দিতে লাগবো। তারা আমার কাছে কিন্তু প্রত্যেক আমার সামনে হাজিরি দিতে লাগবো। নবী তাদের জানাইয়া দেও, লিয়াউমিন আযীম,
কিয়ামতের দিন বড় কঠিন দিন, বাড়ি দিন তারার জানাইয়া দাও। ও আমার বান্দারে, কিয়ামতের দিন অত কঠিন একটা দিন আছে। এই দিনটা কি পরিমাণ দিন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন দুনিয়ার 1000 দিনে কিয়ামতের একদিন হইব। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আবার আল্লাহর কাছে জানায়, ও আমার বান্দারা, তুমি তান খাড়া রইবা কোন দিন? কিয়ামতের দিন তোমাদের রবের সম্মুখে তুমি তান খাড়া রইবা। তোমাদের প্রভু, তোমাদের স্রষ্টার কাছে তুমি তান খাড়া রইবা। কতদিন পর্যন্ত রইবা? তাফসীর ইবনে কাসির বিভিন্ন রওয়ায়াত আনছেন। এক রওয়ায়াতের মধ্যে লেখছেন 300 বছর পর্যন্ত মানুষ হাসরের ময়দানও খাড়া রইবা। আর এক রওয়ায়াত আনছেন 70,000 বছর মানুষ খাড়া রইবা। আর এক রওয়ায়াত আনছেন 40,000 বছর খাড়া রইবা। কিন্তু আবু হুরায়রা তাকি রওয়ায়াত আল্লাহর রাসূলে ফরমাইছেন, আবু হুরায়রা কইতরা নবীজি কইছেন শুনছি কিয়ামতের দিন মানুষ 50,000 বছর পর্যন্ত মানুষ খাড়া রইবা। এই খাড়া রইতে সময় কোনো কষ্ট আসেনি। হাসরের ময়দানের নমুনাটা কি রকম হইব? মুসনাদে আহমদের মধ্যে লেখছেন আল্লাহর রাসূলে ফরমাইছেন মাথার উপরে সূর্য থাকব। মাথার উপরে সূর্য হইতে সময় কতটুক? 2টি রওয়ায়াত দেখলাম। একটা দেখলাম 2.5 হাত বা 2.5 গজ হইব বা 2.5 হাত হইব। সামান্য উপরে সূর্য থাকব। সূর্যের অতি বেশি তেজ মানুষের শরীরের মধ্যে লাগব। পায়ের মধ্যে তো কোনো জুতার সিস্টেম থাকতো না, খালি পায়ে তাম্বার জমিনের মধ্যে বাবা চলতে লাগবো। এই সময় হাসরের ময়দানে মানুষ খাড়া রইবা। ও সময় মানুষের গাম বাইর হইব শরীর তাকিয়া, গামিতে গামিতে যার যারে গুনার অনুপাতে কেউ হাঁটু পর্যন্ত কোনো মানুষ ডুবিব, কোনো মানুষ কোমর পর্যন্ত ডুবিব, কোনো মানুষের গলা, কোনো মানুষের খান, এই পর্যন্ত মানুষ হাসরের ময়দানও নিজের গামের দ্বারা মানুষ এইভাবে মানুষ ডুবিতে থাকবো বাবা। একাধারে কতদিন পর্যন্ত হাসরের ময়দানও থাকবা? 50,000 তাতেন বয়ানও হইতা, কোনো সময় দোয়ার আগে হইতা সারা আমার লাগি দোয়া করিও আমার মৌত খান যেন ইমানি মৌত আল্লাহ নসিব করে। আল্লাহর অত বড় মায়ার ওলি, তার উপরে মৌতরে বাবা বড় ডরাইছন। মৌতর ঘাট বড় কঠিন ঘাট বাবা। এর লাগি দয়া করিয়া বড় বড় ওলি আল্লাহ হলে মৌতর কথা বেশি করিয়া স্মরণ করতা। এটার কারণ কি তা জানেননি? যে মানুষে মৌতরে ডরাই যাইব, যে মানুষে কঠিন দুজকের আগুন স্মরণ করিয়া ইয়াদ করিয়া খান্দিব ডরাইব, জানিয়া রাখো এই মানুষ একবারে আল্লাহর দ্বার লই লাইছে, নিকটবর্তী হয়ে গেছে, মানে বেহেস্তর দ্বার লই লাইছে। আর যে মানুষের দিল ভাত্ত রয়ে গেছে, দুজক ডরাইতো নাই, মৌত ডরাইতো নাই, দুনিয়া লইয়া ব্যস্ত হয়ে যাইব, এই মানুষ একবারে দুজকের দ্বার লই লাইছে, বেহেস্তার লাগি দূরই হয়ে গেছে গিয়া। এর জন্য বিশেষ করিয়া চিন্তা আমরা করতাম, সবর চিন্তার দরকার আছে, আমারও আছে, আপনারও আছে। আমি যেন খালি মেসা বই গেছি বেহেস্ত যাই মুগি ইকান গ্যারেন্টি নাই। তবে হইয়ার তবে এক জিনিস আমরা সবে পরহেজ করতাম দুনিয়ার জমিন হারাম তাকি বাঁচতাম। হারামে মানুষরে বরবাদ করে ধ্বংস করিলে। যার জন্য বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বাশির গাফারি কন কিয়ামতের দিন ভয়াবহর দিন মানুষে বিভিন্ন ধরনের ডাক দিবে আল্লাহর দরবারও, কিন্তু ডাকের সাড়া পাইতা নাই। এর জন্য বাশির গাফারি কন তুমি চিন্তা লাগাও রে বন্দা, প্রত্যেকটা দিন তোমার তাকে চলিয়া গেল, আজকের দিনটা চলিয়া গেল, রাত্রিও তোমার কাছ থেকে চলিয়া যার। যে দিনটা চলিয়া গেল সেই দিনের তুমি হিসাব লাগাও। আজকে 5 ওয়াক্তের নামাজ খান পড়িসলাইনি, আজকে দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজ আমি নামাজগুলা পড়িলাম নি, আল্লাহর খাস হুকুম ফরজ।
আর আমি আল্লাহর কতটুক ইবাদত বন্দেগী করলাম, আমি আল্লাহর কতটুক ডাকিলাম, আমি কতটুক গুনাহ করলাম। প্রত্যেক দিন তুমি রাত্রির বেলা চিন্তা লাগাও। আমরা চিন্তা করে আগামী দিন হয়ে যাইতাম, আগামী দিন এয়ারপোর্ট টিফলিয়া যাইতাম, আগামী দিন কি কাজ করতাম। কিন্তু আমার জিন্দগির মধ্যে আমি আমল কতটুক করলাম, আল্লাহর কতটুক ডাকিলাম, বাবা হয়তো আমি চিন্তা করি আর না। চিন্তার দরকার আছে আপনার আমার। আবার বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন মানুষে ডাক দিবা। তাই নিজে বর্ণনা করছেন, কিয়ামতের দিন মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনে ডাক দিবা। ডাক দেওয়ার লগে লগে সমস্ত মানুষ যেই সময় আল্লাহর আওয়াজ পাইয়া অমুকা সব যখন ঘুরিবা বিচার আরম্ভ হইব, তখন হাসরের ময়দান বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের মানুষ আল্লাহর দরবারও হাজিরি দিবা। এখন দুনিয়ার জমিনের মধ্যে একগুলো হিসাবও কম দিছ, মাফও কম দিছ। আমরা মাফও কম দেই না কোনো সময়, দিলেইতাম পারি। মাফ হাটির মধ্যে কম দিলাম, দান দিতে সময় দিছি একরকম, লইতে সময় লইছি আর একরকম, ওজনের মধ্যে দিছি কম। আল্লাহ তাতগাও ফিল মিজান, সে আয়াতর ব্যাখ্যা দেখলাম বাবা ওজনটা ঠিক রাখি আমরা চলতাম। এর লাগে বিশেষ করিয়া দুনিয়ার জমিন ওজন যারা কম দিবা, কিবা তো মাফর মধ্যে যারা কম দিবা, আমরা হয়তো জমিনের বাঁচি যাইয়ার লুকাই যাইয়ার, কিন্তু জানিয়া রাখবা বাবা সব কিচ্ছু আল্লাহর কাছে দরাজ পড়ব, সব রেকর্ড আছে। ও যেন মোবাইলে ক্যামেরায় রেকর্ড করে ইতা 100 না 500 বছর পরে ইতা থাকবো বার হইব। ওলা আমরা যা জমিন কর্ম দুকাবাজি, আমরা জমিন যদি ফরর হক যদি খাইয়া থাকি, ফরর যদি হকরে দাবিলাই কোনো জিনিস না হইয়া খাইলাই, এগুলার হিসাব পাইটু পাই কিয়ামতের দিন প্রত্যেকে দিতে লাগব, প্রত্যেকে দিতে লাগবো। কিয়ামতের দিন আমরা ছুটিতাম পারতাম না। এর জন্য আল্লাহকে ওয়াস্তে বাবা দুনিয়ার জিন্দগির মধ্যে আমরা যারা মোটামুটি বয়স হইয়া আসছে, ও বাবা চিন্তা লাগাইতাম আমরা জিন্দগিটা যার গিয়া চাইতে চাইতে যার গিয়া জিন্দগির মধ্যে কতটুকু ইবাদত বন্দেগী আল্লাহর কাছে করলাম, ওখান আমরা চিন্তা করতাম বাবা। এখন দেখো দুনিয়ার জমিনের মধ্যে গুরু মানুষ, এরা কিয়ামত অস্বীকারী হইবা, এরারে আলিমকলে নসিহত করবা হইবা, ফরর ঋণ মারিও, ফরর হক খাইও না, কিয়ামতর দিনও তার বদলা দিতে লাগবো। ইখান শুনিয়া হে কইব কিয়ামত ইতা খান থেকে খানো বহুত দূর হয়। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, দুনিয়ার জমিনের মধ্যে গুরু মানুষ থাকবা কিয়ামতের অস্বীকারী। এর লাগি আল্লাহর বন্দেগান কিয়ামতের অস্বীকারী এক গুরু মানুষ জমিনে থাকবাই না। এক গুরু কইবা কিয়ামত খান তুই কি কাদর বইতে হবো, হইতা কি কই ইটা খে খানো ভাই মু ইটা আল্লাহ সারা কোনো হিসাব রাখতে পারবানি, ওটাও মনে আইতে পারে। হ্যাঁ শুনছি দুনিয়াতে আলিমগলে তো ওয়াজ করেন খবরের আজাব, এক বেটা শুনলাম ওলা কেইসর আসামি হইছিল, আর ফিটসাল বাছাইতো করিয়া জান বাছাইতো করি কবরিস্তানে গিয়ে এক দশা খবর গর্তর ঢুকি গেছে। শুনা গফ হইয়ার তে বেটা খবরিস্তানও তো পুলিশ যাইতো হতো না, বেশ খবরিস্তান শ্মশান বা যাইব নি, আন্দাজি পুলিশ যায় না। বেটা গিয়ে খবরের গাত বইতে 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 না একটা চিন্তা আইল রে আলিমগলে এখন খবর খালি আজাব আর আজাব, কিচ্ছু আর বুধবাই না। একটা শুনছে গুড় গুড় আওয়াজ, জিবে গানাইছি পুলিশ পুলিশ যাই না জিবে। এখন তো যে স্ট্যান্ডার্ড আমরার সরকারে দিছে ফ্যাসিলিটি, পুলিশের সব গাড়ি বলে আগে আসলো জিপ। আগে জিপ দেখলে ছোটোবেলা আমরাও দৌড়াইছি, পুলিশে দৌড়িয়ে নেবে কি। এখন কুর বাচ্চারা ইতা বললা সাহস, ওটা বাচ্চা নিতে পুলিশ বাড়িতে আনলে বন্দুকর নালো হাত দিলে। আমি নিজে দেখছি দৌড়িয়া কইগুলো আগড়িনি ভাই সাহস বুঝবাইতেন। আর আগে আমরা জিপ দেখলে দৌড়াইছি, বন্দুক দেখলে বন্দুকও ডাল লইতে হলে এক সময় আসে। যাই হোক, তো বেটা একটা আওয়াজ শুনিলা উগি দিছে, উগি দিতে সময় পুলিশে দেখে দিছে। পুলিশে কইল রে ও কি ঘুরেই না দেখি যাই গিয়া তারে কইল তুমি গাতক কি হ্যাঁ কিচ্ছু মাথে না, হে তো আসামি তো। টান মারি তুললো, তুলিয়ার লোক কইল তোর বাড়ি কানো তুলিনো কি তারলা কিচ্ছু হে মাথে না, বুঝাইছ। হে তো কইছে তো তার সোয়াল আরম্ভ হয়ে গেছে খবর, বুঝাইছে।
ও সময় তারে কইলে এইগু কি গু আন্দাজি গাত এগু পাগল মনে হয় তারা আসামি চিনছ না কয় ডান্ডা দিয়ে ফেলে গেছিল গিয়া হে বাদে বাড়ি আইয়া কইল মানছে রবা আলিমকলে কোন খবরের আজাব ইটা তো বেশ বুধুদ পাইলাম না কিচ্ছু কতদিন থোড়া বুধ পাইছে আজাব বলে কিতা রব বলে ও হাকির ড্রেস লাগাই আইসুন মনে হয় রিস্তা মনে বুঝাইছুন আইয়াও তো জিকাইলা ইতাইতা আমি কিচ্ছু মাতিছি না আর বাদে কয় ডান্ডা দিছুন ও একজোড়া ডান্ড ওগুন আর কিচ্ছু না ওগুন তো আগাজ করে লিতা বুঝাইছে ইটা বুঝুর খবরের আজাব লাগিয়া ও ইলা খবরের আজাব দেখো বিশ্বাস করেন না বেটা তো কিয়ামত বিশ্বাস করতে কিন্তু আরো দূর হই ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন কিয়ামতের দিন অস্বীকারী মিথ্যা মনে করব এক বুড়ো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাকবো বাবা এরা কিয়ামতরে পুরাপুরি বিশ্বাস করত নাই কিয়ামত কি তৈব শুনছে কিন্তু পুরাপুরি তার দিল দিয়ে মানিয়া নিত নাই এর কারণে আল্লাহর যাতে আবার জানেন আল্লাযিনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন ও বান্দা জানিয়া রাখো একগুলো মানুষ দুনিয়ার জমিনত থাকবা তারা কিয়ামতর দিন ও যে দিন যেটা এই দিন যে তারা পুরাপুরি মানিয়া নিত নাই তারা মনে করব দুনিয়া যেখান জেলা বাসা যার ওলা কিয়ামতর দিন মনে করব বাসি যাইব ইলাও হইতে পারে ইলাও একগুলো মাতিবা আর একগুলো বিলকুল কিয়ামতরে এটা বিশ্বাস করতো না এটা কই থেকে কই বিশ্বাস করতো না মানে কিয়ামতর ডর বিলকুল তার মধ্যে থাকতো না ও বিশ্বাস না যার জন্য আল্লাহর বান্দেগার কিয়ামতর কথা যদি স্মরণ করে কবরের কথা যদি স্মরণ করে মৌতর গাঢ় যদি স্মরণ করে ও বাবা মৌত তো অত সোজা নাই মৌত বড় কঠিন বহুত কঠিন বাবা এমনে জানোর মধ্যে মায়ের পড়ি গেলে কোনো সময় দেখবা কত কষ্ট হয় একটা প্রাণ ভিতর তাকি বাহির হইয়া যাইতে সময় কত কষ্ট আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে নেন ঘটনা না এটা আবার হাদিস হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান মধ্যে আল্লাহ একটা মুজিজা দিছিল তাইন কবরস্থানও গিয়া মরা মানুষ তুলিয়া তাইন মানে কথাবার্তা করতে পারতাম ঈসা নবীর কাছে মুজিজা আসলো একদিন কিছু মানুষ গিয়া কইল ও ঈসা আপনি শুনছি মরা মানুষ খবর তাকি তুলিয়া আপনি মাথাইতে পারেন দেখাইতে পারেন দেখি দেখাও তাই কইলা কোন খবর কইলা ও পুরনা খবর তারা পুরাতন খবর এগু দেখাইছো ঈসা গেছেন পুরাতন খবরের পাশে গিয়া কইন এই খবরে খেয়ে আসো উঠো এক ডাক দিলা দুই ডাক দিলা নাই 3 নম্বর ডাকর সময় কবর তাকি উঠিলা একজন মানুষ থর থরাইয়া খাফিতরা মাথার চুল দাড়ি তা দেখা যায় ফাঁকনা সাদা হয়ে গেছে গিয়া ঈসা কইলার আবার তুমি খে বলে আমি হইলাম আমার নাম সাম তোমার বাবার নাম কি বলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর 4 জন সন্তান আসলা সাম হাম ইয়াফিস খেনান বলে আচ্ছা রে বা সাম তোমারে আমি ডাকিলাম তুমি খেনে আমার ডাকের সাড়া দিলাই না বলে আমি মনে করছি বড় ডরাইয়ার কিয়ামতর নি ডাক পড়ে গেল গিয়া খবরও তাকিয়া কিয়ামতর চিন্তা করডা হইলে আমি কবরের তাকে আমি মনে করছি কিয়ামত শুরু হয়ে গেছে গিয়া কিয়ামত ডরাইয়া আমি জবাব দিয়ার না তখন ঈসা কইলা তোমার মাথার চুল দাড়ি তাহা কিলো কিতার লাগি বলে তাও কিয়ামতর চিন্তায় বলে আচ্ছা খোসাইন কবরের হাল সম্পর্কে খোসাইন ইকানো কতদিন তাকি আসো সেই কবরের মধ্যে হযরতে সামে উঠিয়া কইলা ও নূহ আজকে আমি কবরের মধ্যে 400 বছর তাকি আছি এক রাওয়ায়াতে 450 বছর তাকি আছি বলে আচ্ছা খোসাইন দেবা তুমি যেন অতদিন তাকি কবরের মধ্যে আসো খবর সম্পর্কে খোসাইন হযরতে সামে উঠিয়া কইলা কবর কোনো কিচ্ছু আমি বুধ ভাইয়ার না মানে খবর কোনো আযাব টান লাগি নাই তবে একটা কষ্ট ভাইয়ার বলে কোন কষ্ট বলে আজরাইলে যেই দিন আমার টান মারিয়া জানটা নিছলা নিতে সময় শরীরও আমার বেদনা হইছিল শরীরও যেন গাইলা যেটা হইছিল এই বেদনাটা এখনো পর্যন্ত আমার শরীর রই গেছে গিয়া ও কারণে আমি কবরের হালত বড় আমি কষ্ট ভাইয়ার যার কারণে কবরের মধ্যে আমি আর কোনো কষ্ট ভাইয়ার না ও বাবা আজরাইলে জান নিতে সময় কষ্ট পাইমু অবশ্যই কষ্ট হইব বাবা আমার বাবা মরছন মা মরছন ফুফু মরছন দাদা মরছন হইয়ার দাদা মরি গেছন মা মরি গেছন আদায় পাইছন বাবা খালি আদায় নাই মানুষ মরণের সময় বড় কঠিন এক ঘাট
আর এই মানুষ কবর যাওয়ার পরে তার লাগি আর একটি কঠিন ঘাট, এর লাগি বাবা মৌত সুজা নাই। মরতে দুঃখ মিলবে, একটা গলাত খাটা লাগলে টান মারি বার করতে কত কষ্ট হয়, শরীরে একটা শাল ঢুকলে টান মারলে বাইর করতে কত কষ্ট হয়, ভিতর থাকি একটা জান বাহির হইয়া যাইতে সময় কত কষ্ট হইব। এর লাগে আমরা চিন্তা করতাম দুনিয়ার জমিনও লেনদেন যেটা কর্ম, ব্যবসা কর্ম আমরা সুন্দর করে করতাম, যাতে এটার মধ্যে কমি হইত না, এটার মধ্যে বেশ কম হইত না। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিদা সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওলি আল্লাহ আপনার মাজারও যান, দোয়া করুন, ওসিলা লিয়া দোয়া করুন, ভালো মাহফিলও যান, ওলিদের সুহবত যান, বালা মানুষের খেদমতে যান। আল্লাহ জীবনটা সুন্দর করব বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দিদা। সামনে রমজান মাসও বিভিন্ন জায়গায় দারুল কিরাত চলব, কোরআনের খেদমত।